অর্থ প্রাচুর্যের কথা বলেন বা বিশ্বের সবথেকে সুউচ্চ বিল্ডিংয়ের কথা বলেন বা স্বর্ণের বাজারের দিক থেকে ও অত্যন্ত সুপরিচিত যে দেশ এবং সৌন্দর্য দিয়ে সুসজ্জিত তা হলো দুবাইয়ের আরব আমিরাত, যেখানে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যায় বিভিন্ন দেশের মানুষ আর কিনে আনে দুবাইয়ের স্বর্ণ, যা আবার অনেকে শুধু নিজের ব্যবহারের জন্যই নয়, কিনে আনে তা অন্য দেশে সেল করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুবাই থেকে মানুষ স্বর্ণ কিনতে এত বেশি আগ্রহী কেন? আসলে দুবাইতে স্বর্ণের গুণগত মানের কারণে মানুষ সেখানকার স্বর্ণ অনেক বেশি পছন্দ করে এবং কিনতে আগ্রহী হয়। দুবাইয়ের স্বর্ণের মধ্যে কোনো ভেজাল নেই। বিশ্বের যে কোনো দেশের তুলনায় আপনি দুবাইয়ের সবথেকে ভালো এবং পিওর স্বর্ণের বার বা স্বর্ণের গহনা কিনতে পারবেন, এবং দামের দিক থেকেও আপনি অন্যান্য দেশের তুলনায় দুবাইতে স্বর্ণের দাম কমে পাবেন। আর তাই অনেক সময় দেখা যায় যারা ব্যবসার কাজে দুবাই গিয়ে থাকে বা ট্যুরিস্ট যারা, তারা দুবাইয়ের স্বর্ণ কিনে আনে এবং তা অন্য দেশে সেল করে। বলা চলে দুবাইয়ের স্বর্ণ কিনতে ক্রেতা এবং ভোক্তারা উভয়ই অনেক বেশি আগ্রহী। তার মধ্যে সবথেকে বেশি যে দেশগুলোর মানুষ দুবাইয়ের স্বর্ণ কিনে থাকে সেগুলো হলো দক্ষিণ এশিয়ার দেশগুলো। আর এই দেশগুলোর মানুষেরা দুবাইয়ের স্বর্ণ সবথেকে বেশি কিনে থাকার কারণ হলো দুবাইয়ের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বর্ণের দাম 12 থেকে 15% বেশি। আর তাই নিঃসন্দেহে তারা এই কাজটি করে অনেক বেশি লাভবান হওয়ার জন্য। এখানে আপনাকে একটু ক্যালকুলেশনের মাধ্যমে স্বর্ণের দামের তারতম্যটা আরেকটু ক্লিয়ার করি। যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করে তাই সঠিক হিসাব দেওয়াটা টাফ। তবে গত বুধবারের কথাই ধরুন, গত বুধবার দুবাইতে 24 ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি 246.5 দিরহাম রেট ছিল, যা দক্ষিণ এশিয়ারই একটি দেশে ভারতের রুপি হিসেব করলে 5,570 রুপিতে দাঁড়ায়। তা আবার ওই দিনই ভারতে 24 ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি দাম ছিল 280 দিরহাম বা 6,323 রুপি। তো ভাবুন এখানে দামের কতটা ডিফারেন্স। তো এটাই যে প্রথমত দুবাইয়ের স্বর্ণের গুণগত মান অনেক ভালো, তার সাথে অফার প্রাইজে স্বর্ণ কিনে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে থাকে অন্যান্য দেশের মানুষেরা, আর সেজন্যই মূলত দুবাইয়ের স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতারা।